ওরাল ক্যাভিটি ইএনটিতে আমাদের বাকি পড়াশোনাগুলো করতে হইলে প্রসিড করতে হইলে ওরাল ক্যাভিটি নিয়ে ভালো একটা আইডিয়া থাকা লাগবে। শুরুতে আমরা জানি যে ওরাল ক্যাভিটির দুইটা পার্ট আছে। একটাকে বলি আমরা ভেস্টিবিউল, ভেস্টিবিউল আর একটা বলি ওরাল ক্যাভিটি প্রপার। তো ভেস্টিবিউল মানে কি? ভেস্টিবিউল মানে হচ্ছে আমাদের সামনে কি আছে, লিপস আছে আমাদের একেবারে। অ্যাকচুয়ালি ওরাল ক্যাভিটি হচ্ছে আমরা বলি লিপস থেকে শুরু করে অরোফ্যারিঞ্জিয়াল ইসমাস পর্যন্ত। এই টার্মগুলো আমরা বুঝবো। যেমন ধরো এই যে এই ছবিটা লক্ষ্য করো, সামনের দিকে তো লিপস থাকে, আর হা করতে বললে পার্সেন্টটাতে একটা জিনিস হিসেবে ঝুলে থাকে না, এই ঝুলে থাকা জিনিসটাকে আমরা বলি উভুলা, ইভুলা। তো এই উভুলা বা আলজিভা যেটাকে আমরা বাংলায় বলি, তো এটা দেখো, এটা পরবর্তীতে এখান দিয়ে একটা জিনিস দেখতেছো না, যেটাকে আমরা বলতেছি অ্যান্টিরিয়র পিলার, অ্যান্টিরিয়র পিলার, এইভাবে অ্যান্টিরিয়র পিলার। তো এই অ্যান্টিরিয়র পিলারটা অ্যাকচুয়ালি ফর্মেশন হয় হচ্ছে প্যালাটো গ্লোসাস মাসেল দিয়ে। আর আরেকটা আছে পোস্টিরিয়র পিলার, এই যে। তো পোস্টিরিয়র পিলার যেটা, এটা ফর্মেশন হচ্ছে প্যালাটো ফ্যারিঞ্জিয়াস মাসেল দিয়ে। তো আমরা যদি দেখি এই যে যে আমাদের উভুলা এবং এখান দিয়ে অ্যান্টিরিয়র পিলার বা প্যালাটোগ্লোসাস, এই জিনিসটা মিলে এই যে যে একটা ইসমাসের মতো বা একটা স্ট্রাকচারের মতো গঠন করতেছে একটা ল্যান্ডমার্ক, এটাকে বলি আমরা অরোফেঞ্জেল ইসমাস। তো এই অরোফেঞ্জেল যে ইসমাস, এই ইসমাসটা কিন্তু পোস্টিরিয়র মানে বাউন্ডারি আমরা বলতে পারি আমাদের ওরাল ক্যাভিটি। এটার পেছনে হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি শেষ, তারপরে অরোফেরিংস শুরু। তো এটার পেছনে ভিতরে অরোফেরিংস। আচ্ছা, তাহলে আমরা যদি একটু বলি যে আমাদের তাহলে ওরাল ক্যাভিটির যে অরোফ্যারিঞ্জিয়াল ইসমাস, সেটার সুপিরিয়রলি কি আছে? সুপিরিয়রলি আছে হচ্ছে উভুলা, তারপরে ইনফিরিয়রলি বেস অফ দ্য টাং। সো টাঙের যে বেসটা আছে বা পোস্টের 1/3 ওই পোর্শনটা, সো এটা কিন্তু পেছনের দিকে। আর ল্যাটারালি হচ্ছে আমাদের ল্যাটারাল বাউন্ডারিতে এই যে অ্যান্টেরিয়র পিলার যেটা আছে, যেটা প্যালাটোগ্লোসাস মাসেল দ্বারা ফর্মেশন হয়েছে, আর পোস্টেরিয়র পিলারটা প্যালাটোফ্যারিঞ্জিয়াস মাসেল দ্বারা ফর্মেশন হয়। তো এই অ্যান্টেরিয়র পিলার পোস্টেরিয়র পিলারের মাঝে একটা জিনিস থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে দি প্যালাটাইন টনসিল। এই যে দি প্যালাটাইন টনসিল, সো দি প্যালাটাইন টনসিল দুই সাইডে দুইটা আছে। ওকে, তাহলে এই কথাগুলো গেল। এটাকে আমরা টনসিলার ফোসা বলি। অ্যান্টেরিয়র পিলার পোস্টেরিয়র পিলার মাঝে যে জায়গাটা, এটা হচ্ছে টনসিলার ফোসা। এখন আমরা ওরাল ক্যাভিটিকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ওরাল ক্যাভিটি প্রপার, একটা হচ্ছে ভেস্টিবুল। ভেস্টিবুল মানে আমাদের ট্রুথ গাম এটা, এবং আমাদের যে বাক্কাল মিউকোসা, আমাদের মুখটা যখন বন্ধ আছে তখন আমাদের লিপস, বাক্কাল মিউকোসা এগুলা, আর টিথ গামের মাঝে যে জায়গাটা, ওটা ভেস্টিবুল, মাঝে স্পেসটা, রাইট? এটা আমরা কিন্তু জানলাম। তাহলে ভেস্টিবুল হচ্ছে গাম টিথ এদের ল্যাটারালি স্লিট লাইক একটা স্পেস, এটাকে আমরা বলতেছি। আর ওরাল ক্যাভিটি প্রপার মানে হচ্ছে গাম এবং টিথ এদের মিডিয়াল যে জায়গাটা। সো একটু চিন্তা করো তুমি, যে গাম টিথ এদের ল্যাটারালি যে স্পেসটা, মানে আমাদের আমাদের চিক আছে না, চিক, তাহলে চিকটা যদি আমি ধরি, আমাদের গাল যদি ধরি, তাহলে ভিতরের দিক থেকে গাম টিথ এবং হচ্ছে চিকের মাঝে যে জায়গাটা, এটা স্লিট লাইক স্পেস, এটা হচ্ছে ভেস্টিবিউল। আর ওরাল ক্যাভিটি প্রপার হচ্ছে গাম টিথ এগুলার মিডিয়ালি যে যে স্পেসটা আছে, ওরাল ক্যাভিটি প্রপার। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমাদের টাংটা আছে, টাং, জিহ্বা আছে। সো আরো অনেক স্ট্রাকচারস কিন্তু আছে, মেইনলি টাংটা আছে। ওকে, আর ফ্লোর অফ দ্য মাউথ নামে একটা কথা আছে, ওটা মনে হচ্ছে আমরা যখন টাংটা, আচ্ছা টাংটা যেটা নর্মালি আমরা যদি জিহ্বা দেখাইতে বলি, তাহলে জিহ্বা যে সার্ফেসটা দেখো, ওটাকে আমরা বলি ডরসাল সার্ফেস, ডরসাল সার্ফেস। আর আমরা যদি বলি জিহ্বাটা উপরে তোলেন, তালুর সাথে লাগান, তাহলে জিহ্বার যেই সার্ফেসটা দেখা যায় সেটাকে আমরা বলি ভেন্ট্রাল সার্ফেস। তাহলে জিহ্বাকে যদি তালুর সাথে লাগায়, ভেন্ট্রাল সার্ফেসটা যদি জিহ্বার দেখা যায়, তাহলে তাইলে আমরা জিহ্বাটা উপরে উঠাইলে নিচের দিকে, মানে মাউথের মধ্যে, ওরাল ক্যাভিটির মধ্যে নিচের দিকে যে জায়গাগুলো দেখা যায়, ওটাকে আমরা বলি ফ্লোর অফ দ্য মাউথ, ফ্লোর অফ দ্য মাউথ। এই ফ্লোর অফ দ্য মাউথ ফর্মেশনে মেইনলি দুইটা মাসেল কন্ট্রিবিউট করে, একটা হচ্ছে মায়ালো হাইওয়েট আর একটা হচ্ছে জেনিও হাইওয়েট। সো মায়ালো হাইওয়েট, জেনিও হাইওয়েট, এই দুইটা মাসেল মেইনলি কন্ট্রিবিউট করে। ফ্লোর অফ দ্য মাউথে আমরা আরও কথা বলবো। হাউএভার, এখন আসা যাক যে অ্যালভিওলার রিচ। অ্যালভিওলার রিচ মানে কি? অ্যাকচুয়ালি আমরা জানি যে এই জায়গাটা দিয়ে অ্যালভিওলার সকেটগুলোর মধ্যে দাঁতগুলো বসানো থাকে, রাইট? এটা আমরা জানি। আর ভেস্টিবুল কোনটা? তাহলে দেখো, এই যে যে আমাদের, এই যে আমি যে আমাদের লিপসগুলোকে রিট্রাক্ট করলাম, তাহলে এই যে যে টিথ গাম এগুলা, এবং এর মাঝে এই যে চিকের এই রিজনগুলো আছে, তো এর মাঝে এই যে যে স্পেসটা, এই যে যে স্পেস, এই যে যে স্পেস, এই স্পেসগুলোকে কিন্তু আমরা বলি ভেস্টিবিউল। আশা করি বুঝতে পারছো। আর ওরাল ক্যাভিটি মানে তো এই যে এটা, টাংটাকে যে আমরা উঠাইলাম, এখন এইটা হচ্ছে ফ্লোর অফ দ্য মাউথ। আশা করি বুঝতে পারছো। এই জায়গায় মাইলো হাইওয়েড, জেনিও হাইওয়েড, এই মাসেলগুলো কন্ট্রিবিউট করে। এই যে টাঙের যে জায়গাটা, এটাকে বলি আমরা ফেনুলাম। এই জায়গা দিয়ে, ফেনুলামের দুই সাইড এখান দিয়ে ডিপ লিঙ্গুয়াল ভেইন থাকে দুই সাইড দিয়ে, ঠিক আছে? ওকে, এটা গেল। তাহলে আমরা লিপসের কয়েকটা পার্ট একটু দেখি। দেখো, আমরা লিপসের এই মানে পুরো এই রিজনটাকে ভার্মিলিয়ন বলি, একটু পিঙ্কিশ কালারের থাকে ভার্মিলিয়ন। এবং এই এই যে বর্ডার, এই বর্ডারকে আমরা বলি ভার্মিলিয়ন বর্ডার, ভার্মিলিয়ন বর্ডার। আর লিপসের
এই যে জায়গাটা, এই জায়গাটাকে একটা গর্তের মতো থাকে, এটাকে বলে ফিল্ট্রাম। ফিল্ট্রাম, হ্যাঁ। আর এই জায়গায় ফিল্ট্রামের পরে এই জায়গায় একটু এরকম থাকে না, তো এই যে একটু এরকম থাকে এটাকে আমরা বলি কিউপিডস বো। কি বলি? কিউপিডস বো। এটা একটু জানলা, যেটাকে আমরা বলি কিউপিডস বো, এরকম থাকে কিউপিডস বো। আর ভার্মিলিয়ন বর্ডার কি দেখছি? ওরাল কমিশন মানে এই যে, বা এটাকে আমরা অ্যাঙ্গেল অফ দ্য মাউথও বলে থাকি, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ বা ওরাল কমিশন। এই জায়গায় একটা, এই জায়গায় একটা গর্তর মতো থাকে, এটাকে আমরা বলি মেন্টোলেবিয়াল ফোল্ড, মানে এই যে মেন্টোলেবিয়াল ফোল্ড। হবে এরকম বেশ কিছু কথা আমরা একটু কিন্তু জানলাম। এবং ওরাল ক্যাভিটি লিপস দিয়ে শুরু হয়। এই জায়গাটাকে আমরা বলি সাব, এই যে জায়গাটা দেখতেছে একেবারে নোজের নিচে, এটাকে বলি আমরা সাবনেজিয়াল, ঠিক আছে। আর এইগুলোকে বলি ফিল্টাল কলামস। এই যে একটা ফিল্টাল কলামস, এই যে একটা ফিল্টার কলামস, এবং এদের মাঝে আছে ফিল্ট্রাম। ভার্মিলিয়ন বর্ডার ওরাল কমিশন চিনছি। আর হোয়াইট রোল মানে কি? হোয়াইট রোল মানে হচ্ছে, হোয়াইট রোল একটা কথা আছে, এটা মানে কি একটু বলি। যে দেখো আমাদের যে লিপস থাকে, সেই লিপসকে সারাউন্ড করে এই জায়গা দিয়ে একটা হোয়াইট বর্ডারের মতো থাকে, লক্ষ্য করবা, হোয়াইট একটা বর্ডারের মতো। সেটাকে আমরা বলি হোয়াইট বর্ডার, বা হোয়াইট বর্ডার বা হোয়াইট রোল বলি আমরা, বর্ডার না। আর ওই বর্ডারটাকে তো বলি ভার্মিলিয়ন বর্ডার, বাট ওটা ওই জায়গায় একটা হোয়াইট কালার রোল থাকতে পারে। কিউপিডস বো কি সেটা আমরা জানি। আর আমাদের টাঙের মধ্যে, সরি টাং না, জিহ্বার মধ্যে একেবারে বাইরে থেকে স্কিনের পরে নিচে সাবকিউটেনিয়াস টিস্যু থাকবে, ফ্যাট থাকবে, এবং একেবারে মাসেল যেটা থাকে সেটাকে বলি অরবিকুলারিস। অরবিকুলারিস কি বলতো? অরিস। অরবিকুলারিস অরিস মাসেল কিন্তু থাকে। সো অরবিকুলারিস অরিস মাসেল থাকে। ওকে, এরপর আসা যাক। সো স্কিন থাকে এবং একটা ফ্যাট লেয়ার থাকে, সাবকিউটেনিয়াস টিস্যু, এটাই মেনলি লিপের ভলিউমটা মেনটেন করে। আর মাসেল থেকে অরবিকুলারিস অরিস। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে সাবকিউটেনিয়াস যে লেয়ার, এটার নিচে, মানে সাবকিউটেনিয়াস লেয়ারের নিচে অনেকগুলো গ্ল্যান্ডুলার পার্ট থাকে লিপের, এবং সেখানে স্যালাইভারি, মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডগুলো থাকে অনেক। তাহলে লিপসের ভিতরে সাবকিউটেনিয়াস যে লেয়ার, ওইটার নিচে কিন্তু অনেক মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড থাকে। ওকে, আর ইনসাইড দ্য মাউথ এপিথিলিয়াল লেয়ারটা কি মনে রাখবা? যে মিউকোজা অফ লিফের কথা যদি বলি, নন ক্যাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোমাস এপিথিলিয়াম। মোটামুটি বেশিরভাগ জায়গায় নন ক্যাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোমাস এপিথিলিয়াম। লিপসের আপার লিপকে সাপ্লাই দেবে সুপিরিয়র লেভেল আর্টারি, লোয়ার লিপকে সাপ্লাই দিবে ইনফিরিয়র লেভেল আর্টারি। এগুলো হচ্ছে ফেসিয়াল আর্টারি ব্রাঞ্চ। আর লিম্ফেটিক ড্রেনেজের কথা যদি বলি, এরা হচ্ছে সাবমেন্টাল লিম্ফ নোড এবং সাবমেন্ডিবুলার লিম্ফ নোডে ড্রেন করে। ওরাল ক্যাভিটি প্রপারের মধ্যে কি আছে? প্যালেট আছে, প্যালেট একটা জায়গা। তো প্যালেটে হচ্ছে হার্ড প্যালেটটা মেইনলি আমরা এখানে আলোচনা করি। তো হার্ড প্যালেট একটা ইউ শেপ স্ট্রাকচার, তোমরা জানো যে একটা ইউ শেপ স্ট্রাকচার, এবং এই হার্ড প্যালেটটা ফরমেশনে বেশ কিছু জিনিস কন্ট্রিবিউট করে। একটা হচ্ছে প্যালাটাইন প্রসেস অফ ম্যাক্সিলা, যেটা এই যে এক সাইডের ম্যাক্সিলা এবং এই যে এক সাইডের ম্যাক্সিলা, এবং এরা মাঝে একটা সুচার আছে যেটাকে আমরা বলতেছি ইন্টার, এটা না সরি, মানে মিডিয়ান প্যালাটাইন সুচার। মিডিয়ান প্যালাটাইন সুচার, এটাকে আমরা বলি মিডিয়ান প্যালাটাইন সুচার। আর এটার সামনে যে একটা ইনসিসিভ ফোসা থাকে, এটা জানলাম। আর পেছনে এই জায়গায় হচ্ছে আমাদের প্যালাটাইন বোন হচ্ছে বাকিটা কন্ট্রিবিউট করে। তো প্যালাটাইন বোনের হরাইজন্টাল একটা প্রসেস থাকে, আর একটা হচ্ছে পিরামিডিয়াল প্রসেস থাকে। তো হরাইজন্টাল প্রসেস, পিরামিডিয়াল প্রসেস, এগুলো হচ্ছে কন্ট্রিবিউট করতেছে। এবং এই যে এদের মাঝে যে সুচার, ইন্টার প্যালাটাইন সুচার, এটা আমরা একটু জানলাম। তাহলে এই জিনিসগুলো মিলে হার্ড প্যালেট ফর্মেশন করতেছে। এবং হার্ড প্যালেট, এই জায়গার এপিথিলিয়াম কি? এই জায়গার এপিথিলিয়াম হচ্ছে ক্যারাটিনাইজ টেস্টিফাইড স্কোমাস এপিথিলিয়াম। সেখানে কিন্তু নন ক্যারাটিনাইজ না, এখানে ক্যারাটিনাইজ। এই কথা একটু মাথায় রাখতে পারো হার্ড প্যালেটের ক্ষেত্রে। এবং এখানে দুইটা প্যালাটিন প্রসেস অফ ম্যাক্সিলা এখানে কন্ট্রিবিউট করে। আর ওকে, এরপর আসলে যে হরিজন্টাল পার্ট প্যালাটাইন বোন দিয়ে ফর্মেশন হয়, একটা ওপেনিং থাকে গ্রেটার প্যালাটাইন নার্ভস এবং ভেসেলসের জন্য। আমরা যদি একটু দেখাই, এই যে এই যে এই জায়গায় গ্রেটার এবং লেজার দুইটা প্যালাটাইন ফোরামেন থাকে, যেগুলো হচ্ছে গ্রেটার এবং লেজার প্যালাটাইন দুই সাইডেই থাকবে, এই সাইডেও থাকবে, এই সাইডেও থাকবে। তো যেটা হচ্ছে গ্রেটার অ্যান্ড লেজার, গ্রেটার প্যালাটাইন নার্ভস এবং ভেসেলসের জন্য, সরি। আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সভার্স প্যালাটাইন যে সুচার্স, এটার পেছনে থাকবে। সো ট্রান্সভার্স প্যালাটাইন যে সুচার্স, এই যে এটার পেছনে থাকবে। ওকে, তাহলে আমরা যদি একটু আসি যে গ্রেটার, এদের সাপ্লাই কি? হার্ড প্যালেটের সাবস্ট্রেট গ্রেটার প্যালাটাইন আর্টারি এবং নার্ভ, অ্যান্টিরিয়র পার্ট অফ দ্য প্যালেটকে সাপ্লাই দেয়, আর পোস্টেরিয়র পার্টকে সাপ্লাই দেয় লেজার প্যালাটাইন আর্টারি অ্যান্ড নার্ভ। তাহলে এটা গেল। এরপরে আমরা মোটামুটি হার্ড প্যালেট নিয়ে এতটুকু জানলেই হচ্ছে। এরপরে আসছে যে টাং। টাং একটা মাস্কুলার অর্গান, এখানে মাসেল দিয়ে তৈরি থাকে এবং চারটা সারফেস থাকে, ডরসাল, ভেন্ট্রাল এবং দুইটা ল্যাটারাল। এবং
আমরা বলি যে ওরাল ক্যাভিটির মধ্যে যে টাংটা থাকে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র 2/3 আর পোস্টেরিয়র অরোফেঞ্জিয়াল ইসমাসের পেছন দিক দিয়ে পোস্টেরিয়র 1/3 থাকে এবং একটা মানে সালকাস দিয়ে, এই যে দেখো এটাকে আমরা বলি সালকাস টার্মিনালিস, এই যে এটাকে বলি সার্কাস টার্মিনালিস। সো এরকম একটা সালকাস থাকে, এখান দিয়ে ফোরামেন সিকাম নামে একটা জিনিস থাকে। ওকে, আর এই জায়গায় দিয়ে কিছু প্যালেট মানে প্যাপিলা থাকে, যেটাকে বলি সার্কামভ্যালেট প্যাপিলা, সার্কামভ্যালেট প্যাপিলা। হাউএভার এখন আসো তাহলে কি বললাম যে এবং এখানে ওরাল টাংকে দুইটা ইকুয়াল হাফসে ভাগ করে, একটা এই যে দুইটা ইকুয়াল হাফে এরকম একটা মানে আমি যদি মিড লাইন বরাবর একটা লাইন টানি, এটাকে দুইটা ভাগে ভাগ করবে এবং অনেক টেস্ট বার্স থাকে পুরো টাং জুড়ে সব জায়গায়। তো টেস্ট বার্স তো থাকবে আমরা জানি। তো টাঙের এক তো এই জায়গায় দিয়ে থাকে সার্কামভ্যালেট প্যাপিলা, সার্কামভ্যালেট প্যাপিলা, এবং তা বাদে কিছু থাকে ফিলিফর্ম প্যাপিলা। ফিলি মানে পুরা টাংটাকে ফিল করে রাখে, সব থেকে বেশি থাকে এরা ফিলিফর্ম প্যাপিলা, ঠিক আছে, ফিলিফর্ম প্যাপিলা। তার বাদে ফাঙ্গিফর্ম, ফাঙ্গিফর্ম মানে ফাঙ্গাস লাইক ফাঙ্গিফর্ম প্যাপিলা থাকে, যেগুলো হচ্ছে মেইনলি অ্যাপেক্সের রিজন দিয়ে বেশি থাকে বা সাইড দিয়ে থাকে। আর তা বাদে আরেক ধরনের প্যাপিলা আছে যেটাকে বলি ফোলিয়েট প্যাপিলা, এটা লিফ লাইক প্যাপিলা, এরা ল্যাটারাল সার্ফেস অফ দ্য টাঙে বেশি প্রেজেন্ট থাকে। আর ফাঙ্গিফর্ম যেটা, এটা হচ্ছে ফিলিফর্মের মাঝ দিয়ে ছড়ানো ছিটানো থাকে। আচ্ছা, আর লিঙ্গুয়াল টনসিল কই দিয়ে থাকে? দেখো লিঙ্গুয়াল টনসিল এখানে থাকতে পারে, বেস অফ দ্য টাঙে লিঙ্গুয়াল টনসিল থাকতে পারে। আর প্যালাটাইন টনসিল তো এই দুই সাইড দিয়ে থাকবে আমাদের টনসিলার ফোসাতে। ওকে, তাহলে এই জায়গায় ওই জিনিসগুলো দেখানো হয়েছে। দেখো আমাদের এখানে বেশ কিছু জিনিস জানতে হবে, সেটা দেখো অ্যান্টেরিয়র 2/3 কথাই যদি বলি, তাহলে কোন জায়গাটা টাঙের কোন জায়গাটা কোন টেস্টের জন্য দায়ী? একেবারে পেছনে যে জায়গাটা সার্কামভ্যালেট প্যাপিলার রিজনটা, এটা বিটার টেস্ট এর জন্য দায়ী। সাইডের এই রিজনগুলো দিয়ে সোর বা টক জাতীয় খাবারের জন্য এই জায়গাটা ইউজ হয়। সল্টের টেস্ট সেন্সেশনের জন্য এই জায়গাগুলা একটু সামনের দিকে। আর একেবারে অ্যাপেক্সের রিজনটা দিয়ে সুইট। আর মাঝের এই জায়গাটা উমামি নামে যে টেস্ট, এটা হচ্ছে বলা যায়। তাহলে এই কয়েকটা বিষয় আমরা একটু দেখলাম। এখন আসো যে আমরা টাঙে কি কি মাসেল থাকে? দুই ধরনের মাসেল থাকে, এক্সটেনজিক এবং ইন্ট্রেনজিক। এক্সটেনজিক মাসেল বলতে বোঝায় যেদের অরিজিন বাহিরে হয়েছে, টাঙে হয়নি, তারপরে টাঙায় এসে ইনসার্টেড হয়েছে। আর ইন্ট্রেনজিক মাসেল মানে হচ্ছে এদের অরিজিনও টাঙে, ইনসার্শনও টাঙে, বা টাঙেই অ্যাটাচ হয়েছে। তাহলে এক্সটেনজিক মাসেলের মধ্যে জেনিওগ্লোসাস, হায়োগ্লোসাস, স্টাইলোগ্লোসাস, প্যালাটোগ্লোসাস, এই চারটা মাসেল। আর ইন্ট্রেনজিক মাসেলের মধ্যে সুপিরিয়র লঙ্গিটিউডিনাল, ইনফিরিয়র লঙ্গিটিউডিনাল, ভার্টিক্যাল, ট্রান্সভার্স। মাসেলের নামগুলো মনে রাখা কিন্তু সহজ। তাহলে দেখো আমরা যদি এখানে একটু দেখি যে মাসেলগুলা, জেনিওগ্লোসাস যেটা, এরা ম্যান্ডিবল থেকে অরিজিন করে এবং টাঙের আন্ডার সারফেস বা নিচে যায়, এবং এরা হাইওয়েড বোনের দিকেও কিছুটা যায়, হাইওয়েড বোনের দিকেও কিছুটা যাবে। সো দেখো আলটিমেটলি বিষয়টা এরকম, এই যে ধরো ম্যান্ডিবল আর এই যে ধরো টাং, তাহলে এরা কি করে ম্যান্ডিবল থেকে অরিজিন হয়ে এরা টাঙে তো কিছু ফাইবার দেয় টাঙের নিচে, পাশাপাশি এরা নিচে আবার হাইওয়েড বোন আছে, হাইওয়েড বোনও কিছু ফাইবার দেয়। সেটা হচ্ছে জেনিওগ্লোসাস। ওকে, এরপরে এটাকে আমরা বলি পোট্রুডার অ্যান্ড ডিপ্রেসর, মানে টাংকে ডিপ্রেস করতে এরা হেল্প করে, ঠিক আছে। এরপরে হায়োগ্লোসাস, হায়োগ্লোসাস মানে হচ্ছে এরা হাইওয়েড বোন থেকে অরিজিন করবে। সো এরা হাইওয়েড বোন থেকে অরিজিন করে এরা ল্যাটারাল সার্ফেস অফ দ্য টাঙে যাবে, ল্যাটারাল সার্ফেস অফ দ্য টাং। সো হাইওয়েড বোন থেকে অরিজিন করে ল্যাটারাল সার্ফেস অফ দ্য টাঙে যাবে, এবং এদেরকে আমরা এরাও ডিপ্রেসর। আর স্টাইলোগ্লোসাস যেটা আছে ওটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস যেটা থাকে উপরে, তো স্টাইলয়েড প্রসেস থেকে অরিজিন করে এবং এরা টাংকে রিট্রাক্ট করে, মানে টান দেয়। সো রিট্রাকশন অফ টাঙে হেল্প করে স্টাইলোগ্লোসাস। আর প্যালাটোগ্লোসাস যেটা, এরা হচ্ছে ইলিভেট করতে হেল্প করে, এবং আমরা বলি যে সফট প্যালেট একটা থিকেনিং হয়ে প্যালাটাইন অ্যাপোনিউরোসিস করে, এবং পরবর্তীতে প্যালাটাইন অ্যাপোনিউরোসিস থেকে এরা মানে এখানে অরিজিনটা হয় প্যালাটোগ্লোসাস মাসেলের, এবং উপর থেকে সফট প্যালেটের অরিজিনটা থেকে পরবর্তীতে এরা আমরা জানি যে অ্যান্টেরিয়র পিলার ফর্মেশন করে। আচ্ছা, পোস্টার সার্ফেস অফ দ্য টাং এতে হচ্ছে ইনসারশন হয়। আর এক্সটেন্সিক মাসেল অফ টাং এরা কিন্তু হাইপোগ্লোসাল নার্ভ দ্বারা সাপ্লাইড হয়। সো এই যে এক্সটেন্সিক মাসেলগুলো দেখলাম, এরা হাইপোগ্লোসাল নার্ভ দ্বারা সাপ্লাইড হয়, শুধুমাত্র প্যালাটোগ্লোসাস বাদে। প্যালাটোগ্লোসাসের সাপ্লাই আমরা জানি ভ্যাগাস নার্ভ দ্বারা। সো এই একটা এক্সেপশন জাস্ট মনে রাখতে হবে। সব মনে রাখবা, আমরা যে ইন্ট্রেন্সিক মাসেলগুলো পড়বো ওইগুলোর সাপ্লাই হাইপোগ্লোসাল নার্ভ, ঠিক আছে, সবগুলা। শুধুমাত্র একটা মাসেল প্যালাটোগ্লোসাস যেটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল প্লেক্সাস, যেটা হচ্ছে ভ্যাগাস নার্ভের ফ্যারিঞ্জিয়াল প্লেক্সাস দ্বারা সাপ্লাই হয়। এটা গেল। তাহলে দেখো এই যে হচ্ছে আমাদের মাসেলগুলো দেখানো হয়েছে। আর ইন্ট্রেন্সিক মাসেল এরা হচ্ছে আমরা বলি যে টিপ অফ দ্য টাংকে এলিভেট করতে হেল্প করে, সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসেল। এবং ইনফিরিয়র লঙ্গিটিউডিনাল এরা হচ্ছে ডিপ্রেসর অফ টিপ, এবং ভার্টিক্যাল হচ্ছে ফ্ল্যাটেনিং বা ব্রডেনিং অফ টাং। আর ট্রান্সভার্স হচ্ছে শর্টেন অর এক্সপান্ড দ্য টাং। তো এই ফাংশনগুলো মনে রাখাটা একটু ক্রুশাল, একটু মনে রাখলে আমাদের জন্য ভালো, রাইট। সো সুপিরিয়র লঙ্গিটিউডিনাল যেহেতু সুপিরিয়র মনে করবে এলিভেট করবে, ইনফিরিয়র যেহেতু মানে নিচে নামাবে ডিপ্রেস করবে, ভার্টিক্যাল যেহেতু এরা ফ্ল্যাট করবে বা ব্রডেন করবে।
এবার ট্রান্সভার্স যেটা এটা শর্টেন করবে, ঠিক আছে। তো ধরো উপর দিকে সুপিরিয়র লংগিটিউডিনাল আছে, তারপরে এখান থেকে ভার্টিক্যাল কিছু মাসেল ফাইবার থাকে, তারপর হচ্ছে ট্রান্সভার্স কিছু মাসেল ফাইবার থাকে, তারপরে আবারও হচ্ছে গিয়ে তোমার কিছু ইনফিরিয়র লংগিটিউডিনাল মাসেল। আচ্ছা, এবং এরা লিঙ্গুয়াল আর্টারি দ্বারা সাপ্লাই হয়, মানে আর্টারি সাপ্লাই, এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ, অর্থাৎ লিঙ্গুয়াল আর্টারি দ্বারা কার সাপ্লাই হয়, এই মাসেলগুলো, এবং সব মাসেলগুলো আবার হাইপোগ্লোসাল নার্ভ দ্বারা কিন্তু সাপ্লাইড হয়। আচ্ছা, এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে এই যে আমাদের যে এক্সটার্নাল মাসেলগুলো, মেনলি আমরা বলি যে আমাদের টাঙের মুভমেন্টে এক্সটার্নাল যে মাসেলগুলো আছে এগুলো হেল্প করে টাঙের মুভমেন্টে। আর ইন্ট্রিনজিক মাসেল মানে এক্সটেনজিক যে মাসেলগুলো আছে, ইন্ট্রিনজিক মাসেলগুলো হচ্ছে টাঙের শেপ অল্টারেশনে হেল্প করে। কি বললাম? শেপ অল্টারেশনে হেল্প করে, বাট টাং মুভ করতে মেনলি এক্সটেনজিক মাসেলগুলো হেল্প করে, এরকম একটা কথা আছে, তোমরা অ্যানাটমিতে পড়ে আসছো। ফ্লোর অফ দ্য মাউথ এই জায়গায় মেনলি আমাদের মাইলোহায়োইড এবং জেনিওহায়োইড, এই দুইটা মাসেলের কথা মনে রাখতে হবে। এরা ডিপে থাকে মাইলোহায়োইডের, এবং মাইলোহায়োইড একটা ইউ শেপড একটা মাসেল। আচ্ছা, এবং ফেনুলাম একটা জায়গা আছে, এটাকে বলি আমরা ফেনুলাম। ফেনুলামের অ্যাবনর্মালিটির কারণে টাং টাই নামে একটা কথা হইতে পারে। টাং টাই, এই টার্মটার সাথে তোমরা পরিচিত, টাং টাই, অ্যানাটমিতে পড়ে আসছো। আচ্ছা, আর ফেনুলামের দুই সাইডে ওপেনিং থাকে, মানে ফেনুলামের দুই সাইডে দুটো ওপেনিং থাকে। আমরা বলি যে ওয়ার্টনস ডাক্ট, অর্থাৎ সাবম্যান্ডিবুলার যে গ্ল্যান্ডগুলো থাকে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, সেগুলোর ওপেনিং হয় এই জায়গাতে। ওয়ার্টনস ডাক্টগুলো এই ফেনুলামের দুই সাইড দিয়ে ওপেন করে, এরকম বলি ওয়ার্টনস ডাক্ট। কি বলি? ওয়ার্টনস ডাক্ট। এবং একটা সাবলিঙ্গুয়াল প্যাপিলা, মানে সাবলিঙ্গুয়াল প্যাপিলা বলতে কি বোঝানো হয়েছে? এই যে এই ডাক্টের এই জায়গা দিয়ে, মানে এই ডাক্টের আশপাশে যে সাবলিঙ্গুয়াল পেপিলা থাকে, সাবলিঙ্গুয়াল পেপিলা, এই কথাটি একটু মাথায় রাখতে পারে, ওয়ার্টনস ডাক্ট যেখানে ওপেন করে। আর সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে গিয়ে এই জায়গায় একটা সেমিনুলার ফোল্ড থাকে, অর্থাৎ আমি যদি একটু দেখানোর ট্রাই করি, তাহলে এই জায়গায় ফেনুলাম, এর আশপাশে দুইটা ওয়ার্টনস ডাক্ট, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডাক্টগুলো এখানে ওপেন করছে। তারপরে এখান দিয়ে কিছু সেমিনুলার ফোল্ড থাকে। এই সেমিনুলার ফোল্ডে আমাদের যে এর নিচে হচ্ছে সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ডগুলো থাকে, এবং ওইগুলার ওপেন করে, এই জায়গায় সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডগুলো থাকে, এবং ওইগুলো ওপেন করবে কোথায়? এই যে এই সেমিনুলার যে ফোল্ড, এই জায়গাতে কিন্তু ওপেন করে, রাইট? এই জায়গাতে ওপেন করে, তাহলে সাবলিঙ্গুয়াল যে মানে টাঙের নিচেই এইগুলো কিন্তু থাকতেছে দুই সাইড দিয়ে। ওকে, এবং সাবলিঙ্গুয়াল যে গ্ল্যান্ডগুলা, সাবলিঙ্গুয়াল যে ডাক্ট, অর্থাৎ লক্ষ্য করো এই যে সাবলিঙ্গুয়াল ডাক্টগুলা, এই ডাক্টগুলার নাম আছে, নাম কি? নাম হচ্ছে ডাক্টস অফ রিভিনাস। সো ডাক্টস অফ রিভিনাস। এবং ডিপলিঙ্গুয়াল ভেইন আমি আগেই বলে আসছি যে ডিপলিঙ্গুয়াল ভেইন হচ্ছে দুই সাইড দিয়ে থাকবে, এই যে এখান দিয়ে দুই সাইড দিয়ে ডিপলিঙ্গুয়াল ভেইন থাকবে, এবং এটা আমরা কিন্তু জানলাম। এরপর আসা যাক যে হাইপোগ্লোসাল নার্ভ, যেটা এটা আমরা বলি যে এখানে হাইপোগ্লোসাল নার্ভটাকে অ্যাকম্পানি করে আমাদের ডিপলিঙ্গুয়াল ভেইনটা, অর্থাৎ হাইপোগ্লোসাল নার্ভ, এবং এটার পাশ দিয়ে ডিপলিঙ্গুয়াল ভেইন পাস করে, এবং এরা আলটিমেটলি ইন্টারনাল জুগুলার ভেইনে ড্রেন করে, ঠিক আছে। এবং এই ডিপলিঙ্গুয়াল যে ভেইনগুলা, এগুলা কিন্তু যেহেতু আমাদের হাইপোগ্লোসাল নার্ভের সাথে থাকে, সেই টার্মটাকে আমরা কি বলি? ভেনা কমিটান্স। ভেনা কমিটান্স মানে কি? যখন একটা নার্ভ যখন একটা ভেসেলের সাথে চলতেছে, ভেইনের সাথে চলতেছে। ওকে, আর এখানে এপিথেলিয়াম কি? নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। ক্যারাটিনাইজ কোথায় ছিল? প্যালেটে, হার্ড প্যালেটে। এটা হচ্ছে একটু আলাদা করে মনে হবে। বাক্কাল মিউকোসা মানে আগেই বলে আসছি, বাক্কাল মিউকোসা মানে অ্যাকচুয়ালি এই যে জায়গাটা, মানে ধরো আমাদের ভেস্টিবিউল যে রিজনটা, এই যে ভেস্টিবিউল যে রিজনটা, সো আমরা এই সাইডে রিট্রাক্ট করলাম, এই সাইডে রিট্রাক্ট করলাম, তাহলে এই যে জায়গাগুলো কিন্তু বাক্কাল মিউকোসা। তো এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এটা বাক্কাল মিউকোসা। তাহলে বাক্কাল যে মিউকোসা, এই বাক্কাল মিউকোসাতে দুইটা সালকাস নিয়ে আমাদের একটু জানতে হবে। একটা হচ্ছে জিনজিভো ল্যাবিয়াল সালকাস, আর একটা হচ্ছে জিনজিভো ল্যাবিয়াল সালকাস, যেটা কোথায়? এই যে লক্ষ্য করো, এই জায়গায় তো জিনজিভা বা মারি, তো এই জিনজিভার সাথে আমাদের এই লিপস, এদের যে জাংশন পয়েন্ট বা এই জায়গায় যে সালকাস, এটাকে বলতেছি আমি মানে বাক্কাল মিউকোসার জিনজিভো ল্যাবিয়াল সালকাস। আর এই যে জায়গাটা জিনজিভো ল্যাবিয়াল সালকাস বাদে আরেকটা ইম্পর্টেন্ট সালকাস যেটা, সেটা হচ্ছে এই যে জিনজিভো, অর্থাৎ এই যে তো গাম, আর এই জায়গায় যে বাক্কাল মিউকোসা, তো জিনজিভো বাক্কাল সালকাস। তো জিনজিভো বাক্কাল সালকাস যেটা, এটা দুই সাইডে থাকতেছে, আর জিনজিভো ল্যাবিয়াল যে সালকাস, সেটা কিন্তু উপরে নিচে থাকতেছে। এটা আমরা জানলাম। তাহলে দেখো দুইটা জিনজিভো বাক্কাল সালকাস থাকতেছে, আর জিনজিভো ল্যাবিয়াল সালকাস থাকতেছে ওরাল ভেস্টিবুলের মধ্যে।
রেট্রোমোলার ট্রাইগন, এই টার্মটা আমাদের একটু জানতে হবে। দেখো আমাদের একেবারে লাস্ট যে থার্ড মোলার টিথ থাকে, থার্ড মোলার টুথ থাকে, এটার পেছনে, মানে এই যে ধরো লাস্ট টিথ একেবারে পেছনের, সব থেকে পেছনের দাঁতটা, তো এই বরাবর একটা ট্রাইঙ্গেল থাকে, একটা ট্রাইঙ্গুলার স্ট্রাকচার থাকে দাঁতের পেছনে। এই জায়গাটাকে আমরা বলি রেট্রো মোলার ট্রাইগন, অর্থাৎ থার্ড মোলার টিথের পেছন দিয়ে একটা ট্রাইগন বা একটা ট্রাইঙ্গুলার স্ট্রাকচার থাকে। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই জায়গায় আমাদের ওরাল ক্যাভিটির মধ্যে যত ক্যান্সার হয়, এই জায়গায় কিন্তু একটা কমন সাইট আমাদের ক্যান্সার হওয়ার। সো কার্সিনোমার ক্ষেত্রে এটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট সাইট। সো অ্যান্টিরিয়রলি আমরা বলি বেস অফ দ্য থার্ড মোলার, মানে এটার পেছনের জায়গাটা, এবং ল্যাটারালি ম্যান্ডিবলের যে র্যামাস সেটা থাকতে পারে, ম্যান্ডিবলের র্যামাস, এবং মিডিয়ালি হচ্ছে টেম্পোরাল ক্রেস্ট অফ করোনয়েড প্রসেস অফ ম্যান্ডিবল। সো আলটিমেটলি এই জায়গায় বেস অফ দ্য, আচ্ছা আমি একটু দেখাই, এই জায়গায় তো বেস অফ দ্য থার্ড মোলার টুথ, এবং এই সাইডে হচ্ছে মিডিয়ালি, যেটা মিডিয়ালি হচ্ছে আমাদের করোনয়েড প্রসেস বরাবর একটা টেম্পোরাল ক্রেস্ট থাকে, ওই টেম্পোরাল ক্রেস্টটা, আর এই বরাবর হচ্ছে ম্যান্ডিবল বোনেরই আমাদের র্যামাস। তাহলে এদের মাঝে যে ট্রাইগনটা, এত কিছু মনে রাখার তো দরকার নেই, জাস্ট মনে রাখো যে ম্যান্ডিবল বোন এর সাথে আমাদের ম্যান্ডিবল বোনের মধ্যেই এই জায়গায় একটা ট্রাইগন, এবং এখানে সবথেকে বেশি ক্যান্সার, ওরাল ক্যাভিটির মধ্যে ক্যান্সার বলে এখানে হওয়ার একটা চান্স থাকে, একটা কমন সাইট। হয়, এবার আমরা মোটামুটিভাবে ওরাল ক্যাভিটি নিয়ে যতটুকু বেসিক নলেজ থাকা দরকার আমরা জানছি। সব প্যালেটের মধ্যে কিন্তু ইভুলার যেটা, এটা সব প্যালেটের একটা পার্ট, পোস্টিরিয়র মোস্ট পার্ট, এটা আমরা জানি, এবং সব প্যালেট পুরোটা একটা মাস্কুলার স্ট্রাকচার, বাট আমরা দেখলাম হার্ড প্যালেট কিন্তু একটা বোনিয়াস স্ট্রাকচার। হাউএভার এরপরে আসা যাক যে ইমব্রায়োলজি আমরা একটু আলোচনা করব যে কিভাবে ফ্যারিংস ডেভেলপ করে। আসলে আমরা জানি যে আমাদের ফ্যারিঞ্জিয়াল ক্লেফট নামে একটা কথা আছে। ক্লেফট মানে হচ্ছে অ্যাক্টোডার্মের পার্ট, ক্লেফট। সো এই যে হচ্ছে ফ্যারিঞ্জিয়াল ক্লেফট বোঝানো হয়েছে, যে এই যে একটা ক্লেফট, এই যে একটা ক্লেফট, এই যে একটা ক্লেফট, এভাবে টোটাল 6টা তো থাকে, বাট আমরা বলি যে 5th নাম্বারটা ডিসঅ্যাপিয়ার করে যায়। সো 1 2 3 4 6 5, সরি হ্যাঁ, মানে 5 নাম্বারটা ডিসঅ্যাপিয়ার করে দেয়। এটা হচ্ছে এক্টোডার্ম। আর অ্যান্ডোডার্মের যে পার্টটা, সেগুলোকে বলি আমরা কি বলতো, এটাকে বলি পাউচ। সো এন্ডোডার্মের যে পার্ট সেটা বলি পাউচ, আর মাঝের যে জায়গাটা ওভারঅল, মানে এই পুরো জায়গাটাকে আমরা বলি হচ্ছে কি, পুরো জায়গাটাকে অ্যাজ এ হোল আমি বলি হচ্ছে একটা আর্চ, ফার্স্ট আর্চ, সেকেন্ড আর্চ, থার্ড আর্চ। বাট ভিতরেরটা অ্যান্ডোডার্মকে আমি বলি হচ্ছে আলাদা করে পাউচ, বাইরেরটাকে বলি ক্লেফট, আর মাঝেরটাকে মেসোডার্ম বলতে পারি। তো এই কয়েকটা কথা আমরা একটু জানলাম। এরপর আসা যাক যে কি থেকে আসলে অরিজিন করে। ডেভেলপমেন্ট টাইমে 5th আর্চটা ডিসঅ্যাপিয়ার করে যায়। তো ফ্যারিঞ্জিয়াল যে ক্লেফট সেটা এক্টোডার্ম দ্বারা ফর্মেশন হয়, আর ফ্যারিঞ্জিয়াল পাউচ এটা ইনসাইডে থাকে, এরা এন্ডোডার্ম দ্বারা ফর্মেশন হয়, এবং এদের মাঝে মেসোডার্ম থাকে, মেসোডার্ম। ওকে, এরপরে আসো যে কোনটা থেকে কি ডেভেলপ করে, রাইট? সো এটা আমাদের তো জানতে হবে। তো ক্লেফট অফ ফার্স্ট আর্চ, এটা থেকে এক্সটার্নাল অডিটরি ক্যানাল অ্যারাইজ করে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আর ক্লেফট অফ সেকেন্ড আর্চ এবং ক্লেফট অফ থার্ড, ফোর্থ, সিক্সথ, এই আর্চগুলা থেকে সার্ভাইকাল সাইনাস ডেভেলপ করে, এবং এই সার্ভাইকাল সাইনাস এবং হচ্ছে ক্লেফট অফ ফার্স্ট আর্চ মানে এক্সটার্নাল অডিটরি ক্যানাল, এদের মাঝে যদি একটা ওপেনিং থাকে, সার্ভাইকাল সাইনাস হয়তো ডিসঅ্যাপিয়ার করে যায়, বাট যদি থেকে যায় সার্ভাইকাল সাইনাসটা, তাহলে কিন্তু এটার মাঝে মানে ওই ক্লেফট অফ ফার্স্ট আর্চ এবং এই বাকিগুলো মিলে যে সার্ভাইকাল সাইনাস তৈরি করলো, এদের মাঝে একটা কমিউনিকেশন থাকতে পারে, যেটাকে আমি বলি কলো অরাল ফিস্টুলা। সো কলো অরাল ফিস্টুলা মানে বুঝছো এটা কি? এটা যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে এই টার্মটা, তাহলে আশা করি বুঝতে পারবে এটা একটা ডেভেলপমেন্টাল প্রবলেম, যেখানে ক্লেফট অফ ফার্স্ট আর্চ যেটা এক্সটার্নাল অডিটরি ক্যানাল ডেভেলপ করে। সো দেখো এই যে এটা হচ্ছে ক্লেফট অফ ফার্স্ট আর্চ, এবং বাকি সবগুলোর ক্লেফট মিলে তৈরি করে হচ্ছে সার্ভাইকাল সাইনাস। সার্ভাইকাল সাইনাস ডিসঅ্যাপিয়ার করে দেয়, বাট যদি পারসিস্ট করে যায়, থেকে যায়, তাহলে এই দুইটার মধ্যে অ্যাবনর্মাল কমিউনিকেশন হতে পারে, যেটাকে আমরা কলো অরাল ফিস্টুলা। আর ফ্যারিঞ্জিয়াল পাউচ যেটা মানে এন্ডোডার্মের পার্ট, ওটা ফার্স্ট আর সেকেন্ড যে পাউচ, ওটা থেকে টিউবোটিম্পানিক রিসেস অ্যারাইজ করে, এবং টিউবোটিম্পানিক রিসেস থেকে পরবর্তীতে আমরা জানি ইউস্টেশন টিউব, মিডল ইয়ার, এগুলো তৈরি হয়। তাহলে ইউস্টেশন টিউব, মিডল ইয়ার, এগুলো কই থেকে তৈরি হচ্ছে, মানে মিডল ইয়ার ক্যাভিটি যেটা, এটা তৈরি হচ্ছে আমাদের ফার্স্ট আর সেকেন্ড আর্চের যে মানে আর্চে পাউচ, মানে ভিতরে এন্ডোডার্ম পার্টটা থেকে। আর পাউচ অফ সেকেন্ড আর্চ থেকে আলাদা করে সুপারা টনসিলার ফোস এবং টনসিল কিন্তু তৈরি হয়। সো এটা ইম্পর্টেন্ট। এবং সেকেন্ড যে মানে থার্ড যে পাউচ, সেটা থেকে থাইমাস, ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এগুলো অ্যারেস্ট করে, আর ফোর্থ পাউচ থেকে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অ্যারেস্ট করে। সো ইনফিরিয়রটা অ্যারেস্ট করতেছে আগেই, থার্ড থেকে, আর ফোর্থ থেকে সুপিরিয়র প্যারাথাইরয়েড। তাহলে এই কয়েকটা কথা আমি একটু মাথায় রাখলাম। এখন এই কয়েকটা কথা যে ডেভেলপমেন্ট কোনটার কী থেকে হচ্ছে, ইয়ারের কিছু জিনিস আমরা দেখলাম, এবং আলটিমেটলি আমরা বাকি জিনিসগুলো কোথা থেকে কী ডেভেলপ করে, টনসিল কই থেকে ডেভেলপ করে, এই জিনিসগুলো আমরা দেখলাম। আর আমাদের জানতে হবে যে এই যে বিভিন্ন আর্চের কথা বললাম আমরা,
তো এই আর্চের মাসেল কি কি আছে, বোনস কি কি আছে এবং নার্ভ সাপ্লাই কি কি আছে। সো ফার্স্ট যে আর্চ, যেটাকে আমরা ম্যান্ডিবুলার আর্চ নামেও ডেকে থাকি, কারণ কি, কারণ এদের যে নার্ভ সাপ্লাই সেটা হচ্ছে ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ। সো যদি তোমাকে আমি বলি যে ফার্স্ট আর্চের একটা মাসেল, সেটা হচ্ছে মাসেল অফ ম্যাস্টিকেশন যেগুলো আছে, টেম্পোরালিস, তারপর হচ্ছে ম্যাসেটার বা আরও যেগুলো আছে, তো ট্রিগয়েডের মাসেলের মধ্যে আছে। সো এই মাসেল অফ ম্যাস্টিকেশনগুলা কে সাপ্লাই দিবে হচ্ছে ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ, রাইট। তো তোমাকে যদি আমি কখনো বলি মাসেল অফ ম্যাস্টিকেশন, তার মানে এটা যেহেতু ফার্স্ট আর্চ ডেরিভেটিভ, এটা নার্ভ সাপ্লাই ফার্স্ট আর্চের যে নার্ভ ওটা দাঁড়িয়ে হবে। তারপরে হচ্ছে টেন্সর বিলিপ্যাটিন, এটা সাপ্লাই কি হবে, ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ। অ্যান্টেরিয়র বিলি অফ ডায়াগস্টিক, এটা সাপ্লাই কি হবে, ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ। ওকে, আর ফার্স্ট আর্চের কিছু বোনসও আছে, এগুলো আমাদের জানার দরকার নেই। সেকেন্ড আর্চের মাসেল কি কি, মাসেল অফ ফেশিয়াল এক্সপ্রেশন যেগুলো, তারপরে স্টেপিডিয়াস যে মাসেলটা, স্টাইলোহাইড যে মাসেলটা, তারপর পোস্টেরিয়র বিলি অফ ডায়াগস্টিক। তাহলে এই অ্যান্টেরিয়র বিলি অফ ডায়াগস্টিক কিন্তু আর্চ ওয়ানের পার্ট। এবং মনে রাখবা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সেকেন্ড আর্চের নার্ভ কি, ফেশিয়াল নার্ভ। তাহলে ফেশিয়াল নার্ভ এগুলোকে সাপ্লাই দিবে। থার্ড আর্চ হচ্ছে গ্লোসোফেঞ্জাল নার্ভ দ্বারা সাপ্লাই হয়। তাহলে থার্ড আর্চের মাসেল একটাই, স্টাইলোফ্যারিঞ্জিয়াস, এবং এটা সাপ্লাই গ্লোসোফেঞ্জাল নার্ভ, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। ফোর্থ আর সিক্সথ আর্চ, এদের মধ্যে ফ্যাঞ্জেল এবং ল্যারিঞ্জিয়াল যত মাসেল আছে এগুলা, এবং এগুলোকে সাপ্লাই হচ্ছে ভ্যাগাস নার্ভ, কারণ আমাদের ফোর্থ আর সিক্সথ আর্চের নার্ভ হচ্ছে ভ্যাগাস নার্ভ। আমরা একটু টাঙের ডেভেলপমেন্টটা নিয়ে কথা বলবো। তো টাংকে অ্যাকচুয়ালি আমরা দুই ভাগে ভাগ করি, অ্যান্টেরিয়র টু থার্ড এবং পোস্টেরিয়র ওয়ান থার্ডে, এবং এরা সালকাস টার্মিনালিস দ্বারা ডিভাইডেড হয়। আমার মানে এই যে যদি টাং হয় তাহলে এখানে একটা সালকাস টার্মিনালিস থাকে, এটার মাধ্যমে অ্যান্টেরিয়র টু থার্ড এবং পোস্টেরিয়র ওয়ান থার্ডে আমরা ভাগ করি। ওকে, এবং এখান থেকে সার্কামভ্যালেন্ট প্যাপিলা থাকে, এটা আমরা জানি, যেটা বিটার টেস্ট মানে বিটার টেস্টের জন্য কন্ট্রিবিউট করে। তো অ্যান্টেরিয়র টু থার্ড অফ টাং যেটা, এটা আমরা বলি মেজোডার্ম অফ ফার্স্ট আর্চ, অর্থাৎ ফার্স্ট আর্চের যে মাঝের জায়গাটা ছিল, এইটা যদি ফার্স্ট আর্চ হয় তাহলে এদের মাঝের যে জায়গাটা ছিল এটা তো পাউচ ভিতর দিকে, এটা তো ক্লেফটের জায়গা, ব্যাকটোরিয়ামের পার্ট, বাট মাঝের যে জায়গাটা এই এখান থেকে হচ্ছে ডেভেলপ করে অ্যান্টেরিয়র টু থার্ড অফ টাং। এবং এটা আমরা এমনিতেই তো ডেভেলপ করে যায় না, এখানে আমরা বলি যে কিছু লিঙ্গুয়াল সোয়েলিং তৈরি হয় এখানে, এবং একটা টিউবারকুলাম ইম্পার থাকে। সো দুই সাইডে দুইটা লিঙ্গুয়াল সোয়েলিং এবং একটা টিউবারকুলাম ইম্পার, কি বললাম, টিউবারকুলাম ইম্পার, এই তিনটা মিলে হচ্ছে এই থ্রি থিকেনিংটা ফিউজ হয়ে পরবর্তীতে অ্যান্টেরিয়র টু থার্ড অফ টাং তৈরি করে। এবং এরা আমরা জানি এদের জেনারেল সেন্সরি যে সাপ্লাই সেটা হচ্ছে লিঙ্গুয়াল ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ দ্বারা হয়। সো ট্রাইজেমিনাল নার্ভ এর লিঙ্গুয়াল ডিভিশন, আর স্পেশাল যে সেন্স বা টেস্ট সেন্সেশনের জন্য দায়ী হচ্ছে কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। এখন একটা কথা আমি বলি, যে বলতে পারো ভাই ফেশিয়াল নার্ভ তো সেকেন্ড আর্চের পার্ট, বাট এরা তো ডেভেলপ করতেছে ফার্স্ট আর্চ থেকে। মনে রাখবা যে আমাদের অ্যান্টেরিয়র টু থার্ড অফ টাং যদিও ফার্স্ট আর্চ থেকে ডেভেলপ করে, এবং এদের সাপ্লাই ফার্স্ট আর্চের নার্ভ দিয়ে হওয়ার কথা, যেমন ধরো ট্রাইজেমিনাল নার্ভের যে লিঙ্গুয়াল ডিভিশন, এটা ফাইন, ঠিক আছে। বাট এই যে স্পেশাল বা টেস্ট সেন্সের জন্য কর্ডা টিম্পানি নার্ভ, যদি এটা ফেশিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ, বাট কর্ডা টিম্পানি ব্রাঞ্চটা ফার্স্ট আর্চের পার্ট, ফার্স্ট আর্চ ডেরিভেটিভ, এই কথাটা মাথায় রাখবা যে কর্ডা টিম্পানি ব্রাঞ্চটা ফার্স্ট আর্চ ডেরিভেটিভ, যদি এটা ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ। আর পোস্টেরিয়র টু অন থার্ড অফ টাং, এটা হচ্ছে আমরা বলি যে থার্ড আর ফোর্থ আর্চের যে মেসোডার্ম সেটা থেকে ডেভেলপ করে। এখন দেখো থার্ড আর ফোর্থ, তার মানে কি, এটার মধ্যে আবার ভাগ আছে, যে পোস্টেরিয়র ওয়ান থার্ড অফ টাং এটা হচ্ছে আমাদের এটা তো আছে, এবং আরেকটা পার্ট আছে না, এটা হচ্ছে থার্ড আর্ট থেকে ডেভেলপ করে, থার্ড আর্ট। আর ফোর্থ আর্ট থেকে ডেভেলপ করেছে, আমরা জানি যে পোস্টিরিয়র ওয়ান থার্ড অফ টাঙে একেবারে পেছনে একটা পার্ট থাকে, পোস্টিরিয়র মোস্ট পার্ট, ওই পোস্টিরিয়র মোস্ট পার্টটা ডেভেলপ করে ফোর্থ আর্ট থেকে। তাহলে বুঝতে পারতেছো যে এই পার্টটার নার্ভ সাপ্লাই কি হবে, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, এই পার্টটার নার্ভ সাপ্লাই কি হবে, ভ্যাগাস নার্ভ। সো ওই কথাটা আমাদের একটু জানতে হবে, রাইট। এবং তাহলে কি এখানে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ স্পেশাল, তারপরে মানে স্পেশাল সেন্সরি মানে টেস্ট সেন্সেশন, আর জেনারেল সেন্সেশন তো গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভই, আর পোস্টিরিয়র মোস্ট পার্টেরও ভ্যাগাস নার্ভই কিন্তু কন্ট্রিবিউট করবে। ওকে, আর টাঙের ক্ষেত্রে যত মাসেলস আছে সবগুলা আমরা জানি ডেভেলপ করে হচ্ছে অক্সিপিটাল সোমাইস, ডেভেলপমেন্ট কি অক্সিপিটাল সোমাইস থেকে। এই কথা একটু মনে রাখতে পারবে যে টাঙের যত মাসেল আছে, আমরা পড়ছিলাম না কিছু এক্সটেন্সিভ কিছু ইন্টারেন্সিভ, তো সব মাসেলগুলো অক্সিপিটাল সোমাইস থেকে ডেভেলপ করে, এবং এদের নার্ভ সাপ্লাই হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ, এক্সেপ্ট প্যালাটোগ্লোসাসটা সাপ্লাই দেয় ভ্যাগাস নার্ভ, ফ্যারিঞ্জিয়াল প্লেক্সাস ফর্মেশন করে এরা হচ্ছে সাপ্লাই দেয়। তাহলে মোটামুটি হচ্ছে আমরা জেনে ফেলছি ডেভেলপমেন্টটা। তাহলে টাঙের যে অ্যান্টেরিয়র টু থার্ড এটা ফার্স্ট আর্চ থেকে আসে, ফার্স্ট আর্চের মেসোডার্ম থেকে আসে, এবং এদের সেন্সরি সাপ্লাই দেয় হচ্ছে লিঙ্গুয়াল ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ, যেটা ফার্স্ট আর্চ ডেরিভেটিভ। বাট কর্ডা টিম্পানির যে ব্রাঞ্চটা ফেশিয়াল নার্ভ, যদিও ফেশিয়াল নার্ভ সেকেন্ড আর্চ ডেরিভেটিভ, বাট কর্ডা টিম্পানি ব্রাঞ্চটা ফার্স্ট আর্চ ডেরিভেটিভ। সো এটা কিন্তু এরা সাপ্লাই দেয় হচ্ছে টেস্ট সেন্সেশনটা। এবং অ্যান্টেরিয়র টু থার্ডে যদি কোনো প্রবলেম হয় এখান থেকে রেফার্ড অর্টাল দিয়ে কিন্তু হইতে পারে। রেফার্ড অর্টাল দিয়ে হবে কিসের মাধ্যমে, আমরা জানি যে ম্যান্ডিবুলার নার্ভের একটা ব্রাঞ্চ হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, তো অরিকুলো টেম্পোরাল নার্ভের মাধ্যমে রেফার্ড অর্টাল যাবে, যেহেতু আমাদের কানের পিনাকে অরিকুলো টেম্পোরাল নার্ভ সাপ্লাই দেয়। আর পোস্টিরিয়র ওয়ান থার্ড হচ্ছে থার্ড আর্চ, মানে পোস্টিরিয়র ওয়ান থার্ডের হচ্ছে থার্ড আর্চ ডেরিভেটিভ থেকে আসে, এবং এদের সাপ্লাই গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ দ্বারাই হবে। দুইটা সেন্সরি এবং টেস্ট সেন্সেশন দুইটাই। আর টেস্ট সেন্সেশন যেটা এটা তো স্পেশাল আমরা বলি সেন্সরি, আর জেনারেল সেন্সরি মানে হচ্ছে এটা গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, দুইটা গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। বাট পোস্টিরিয়র মোস্ট যে পার্ট ওই থেকে আমরা ভ্যাগাস নার্ভ সাপ্লাই দেয়।
হাউএভার তাহলে নাইন্থ নার্ভের কোন পার্টটা? জ্যাকবসন্স নার্ভ। হ্যাঁ, ওকে। আর পোস্টার মোস্ট পার্ট হচ্ছে ফোরসাস থেকে আসে এবং ভ্যাগাস নার্ভ সাপ্লাই দেবে। ভ্যাগাস নার্ভের কোন এবং ভ্যাগাস নার্ভের কারণে এখানে কানে ব্যথা হইতে পারে, রাইট? রেফার্ড অটাল দিয়ে যদি এই জায়গায় ধরো কোনো প্রবলেম হয়েছে এবং সেখান থেকে কানে ব্যথা হইতে পারে, কানে ব্যথা হলে সেটা কোন নার্ভের মাধ্যমে? আর্নলস নার্ভের মাধ্যমে, কারণ ভ্যাগাস নার্ভের আর্নলস ব্রাঞ্চটা কানে সাপ্লাই দেয়, আবার জ্যাকবসন্স ব্রাঞ্চটা গ্লোসোফেঞ্জিয়াল নার্ভের কানে সাপ্লাই দেয়। তো এই কারণে এইভাবে রেফার্ড অটাল দিয়ে কিন্তু হইতে পারে। এই কয়েকটা কথা জানলে হচ্ছে। এবং তাহলে ফার্স্ট আর্চের নার্ভ কি? ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ। সেকেন্ড আর্চের নার্ভ হচ্ছে ফেসিয়াল নার্ভ। থার্ড আর্চের নার্ভ হচ্ছে গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ। ফোর্থ আর সিক্সথের নার্ভ হচ্ছে ভ্যাগাস নার্ভ। তো এর মধ্যে আবার একটা কথা আছে যে ফোর্থ আর্চের যে ভ্যাগাস নার্ভের ব্রাঞ্চ সেটাকে বলি সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ। আর আমাদের সিক্সথ আর্চের যে ভ্যাগাস নার্ভ সেটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ। সো এই কয়েকটা মাথায় রাখবো। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল মধ্যে আবার ভাগ আছে, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল, এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল। হবে এই কথাগুলো আমরা পরে জানবো। আচ্ছা, আর আরেকটি কথা, ওয়েল্ডের যে রিং, এটার মধ্যে আমরা জানি যে টনসিলস থাকে, অ্যাডিনয়েড থাকে, লিঙ্গুয়াল টনসিল থাকে, টিউবাল টনসিল থাকে এবং আমাদের প্যালাটাইন টনসিল আছে এবং এইগুলো কিন্তু মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু আমরা বলি এটাকে। হ্যাঁ, সেগুলোকে ম্যাল্ট কিন্তু বলা হয়, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু।